This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ময়নাতদন্ত চলছে কুলতলির সেই নির্যাতিতা নাবালিকার ময়নাতদন্ত হচ্ছে কল্যাণী জেএনএম হাসপাতালে। হাইকোর্টের নির্দেশের পর কল্যাণী জেএনএম হাসপাতালে কুলতলি নিহত নাবালিকার ময়নাতদন্ত চলছে। সোমবার সকালে মোমিনপুর কাটামোগর ব্লক থেকে দেহ নিয়ে রওনা দেয় কল্যাণীর উদ্দেশ্যে সেই গাড়ি কল্যাণীতে পৌঁছে যায় সকাল 10টা নাগাদ। নাবালিকার ময়নাতদন্ত ঘিরে পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা জওহরলাল নেহেরু মেমোরিয়াল হসপিটাল চত্বর। নিরাপত্তার বাদে দেহ নিয়ে যাওয়া হয় মর্গে। হাসপাতালে একে একে প্রবেশ করেন এইমসের চিকিৎসকরা। হাইকোর্টের নির্দেশে তাদের উপস্থিতিতেই হবে ময়নাতদন্ত। সোমবার সকালে হাসপাতালে মর্গের বাইরে হাজির হন বিজেপির বিধায়ক অম্বিকা রায়। অন্যদিকে নাবালিকা ধর্ষণকাণ্ডে বিচারের দাবিতে মর্গের বাইরে চলে স্লোগান। এই মুহূর্তে ময়নাতদন্তে উপস্থিত নির্যাতিতা নাবালিকার পরিবারের 2 সদস্য এবং এইমসের 6 জন চিকিৎসক। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, 4 ঘন্টা অতিক্রম হতে চলছে। কুলতলির যে উমা, তার কিন্তু এখনো পর্যন্ত ময়নাতদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। প্রায় 3 ঘন্টা বেশি, এখনো পর্যন্ত 3টে বাজতে প্রায় 4 ঘন্টা অতিক্রম হতে চলছে, এখনো কিন্তু ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। এদিকে তোমাকে মনে রাখি, ঠিক কল্যাণী মেডিকেল কলেজে যে পুলিশ মর্গ, সেখানে কিন্তু পুলিশ মর্গে সেখানে কিন্তু গেটের বাইরে কিন্তু এসএফআই ও ডিএফআই ও তারা কিন্তু ছাত্ররা কিন্তু যুবকরা কিন্তু তারা কিন্তু জাস্টিস চাওয়ার কিন্তু স্লোগান করেছে। পাশাপাশি রাস্তায় তারা কিন্তু বিজেপি কর্মীরা তারা কিন্তু রয়েছেন, রাস্তায় রয়েছেন। পাশাপাশি যেটা হচ্ছে বিজেপিরা যেরকম স্লোগান করছে না ইউ আর জাস্টিস, এইদিকে কিন্তু এসএফআইরা কিন্তু তারা কিন্তু ছাত্ররা কিন্তু প্রায় স্লোগান করে ইউ জাস্টিস, বিচার চাই। যতক্ষণ না ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ না হবে ততক্ষণ কিন্তু তারা এরকমই তারা আন্দোলন চালিয়ে যাবেন। ততক্ষণ তারা বলছে সুবিচার চাই, সুবিচার। আরজিকর কাণ্ডে যেরকম সুবিচার পাননি, সেরকমই কিন্তু এই জয়নগরে কিন্তু সুবিচার তারা চাওয়ার জন্য তারা কিন্তু কল্যাণী মেডিকেল কলেজের পুলিশ মর্গে গেটের সামনে কিন্তু তারা বিক্ষোভ করছে। সকাল 9টার থেকে বিক্ষোভ শুরু হয়েছে, এখনো পর্যন্ত 4 ঘন্টার বেশি অতিক্রম হয়েছে, ময়নাতদন্ত চলছে। কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু এসএফআই ও ডিওফআই কিন্তু তারা বিক্ষোভ করছে। পাশাপাশি বিজেপি কর্মীরাও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছে এরকমই। কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু ময়নাতদন্ত কিন্তু প্রক্রিয়া কিন্তু শেষ হবে। দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যে ছবি দেখাচ্ছি, এখনো পর্যন্ত কল্যাণী থানা পুলিশ ও রানাঘাট জেলার পুলিশের আধিকারিকরা তারা কিন্তু রাস্তায় রয়েছে, তারা কিন্তু পুলিশ মর্গের বাইরে রয়েছেন। ভিতরে রয়েছেন কিন্তু এইমসের যে 6 চিকিৎসক, তারা কিন্তু আর ওই এইমসের 6 চিকিৎসক ও পাশাপাশি এইমসের কিন্তু সুপার কিন্তু রয়েছেন ময়নাতদন্তের ওখানে। প্রায় 11টা 30 থেকে এখনো পর্যন্ত 3টে বাজে, প্রায় 4 ঘন্টা অতিক্রম হতে চলছে। এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত। কিন্তু তোমাকে বলে রাখি, ভিতরে কিন্তু একদম পুলিশ ও সিআরপিএফ তারা পুলিশ তারা রয়েছেন, কিন্তু লেডিস কনস্টেবল রয়েছেন ও সিভিক ভলেন্টিয়ার পুলিশ রয়েছেন। তারা দেখতে পাচ্ছে এখনো পর্যন্ত যেই পরিমাণে পুলিশ যাওয়া হয়েছে সকাল 8টার থেকে এখনো পর্যন্ত প্রায় 3টে বাজে, প্রায় এত ঘন্টা ধরে পুলিশ তারা ঘটনাস্থলে রয়েছেন। কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু মা উমার তার মৃতদেহ কিন্তু বেরোবে কিছুক্ষণ পরেই, সেরকম জানা গেছে। ধন্যবাদ কিন্তু তোমাকে। পরিস্থিতির ওপর নজর রাখো, আমরা আবারও পরবর্তীকালে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি কল্যাণী জেএনএম হসপিটাল, সেই হসপিটালেই চলছে কুলতলির নির্যাতিতার ময়নাতদন্ত। সকালবেলায় ময়নাতদন্ত শুরু হয়, ইতিমধ্যে প্রায় 4 ঘন্টা হতে চলল। সেখানে ময়নাতদন্ত কাজ চলছে। রয়েছেন সেখানে এইমসের 6 জন চিকিৎসক এবং কুলতলির নির্যাতিতা নাবালিকার পরিবারের 2 সদস্য। মর্গের বাইরে জাস্টিসের স্লোগান, সেখানে বিক্ষোভ। বিজেপির কর্মী সমর্থকদের এবং বাম কর্মী সমর্থকদের সেখানে বিক্ষোভ। এইমসের চিকিৎসকরা সেখানে প্রবেশ করেন। মর্গের বাইরে বিধায়ক